কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাকে আমি শিখাবো যেটা যে ভূভাণ্ডের সাথে কিভাবে আপনি কথা বলতে পারেন, অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে। যে আগে যে নবীগুলো ছিল, নবীগণ ছিল, আল্লাহ পয়গম্বর ছিল, তারা কিন্তু আল্লাহ পাকের সাথে কথা বলতো গায়বী আওয়াজে। গায়বী আওয়াজ পাইতো তারা। কথাটা বুঝতে পারছে? বর্তমানে ইউটিউবে ভিডিওতে দেখি যে ভূভাণ্ডে কিভাবে ভূভাণ্ডের সাথে কথা বলবে, সে যে জাতি হোকটা কেন। দেখেন, আপনি যদি একটি চাকরি করতেছে, উদাহরণ দিয়া বুঝাই কিভাবে ভূভাণ্ডের সাথে সম্পর্ক রেখে লাইন লাগিয়ে কথা বলতে হবে, যা ইচ্ছে তা পূরণ করতে পারবেন। আজকে যদি সঠিক নিয়মটি আপনি না শিখেন আর না জানেন, তাহলে কি আপনি পারবেন? কখনো পারবেন না। তাহলে আপনি শিখতে হবে আগে। আপনি একটি বড় চাকরি করতেছেন, এখন যেই কোম্পানি বড় কোটি কোটি শিল্পীপতি, চাইলে কিন্তু একজন কর্মচারী কিন্তু তার সেই বড় যেই মাহালি মানে মহাজন এবং মালিক বলেন যাই বলে, কোম্পানি কোটি কোটি টাকা, কত কোটি টাকা সে নিজেও জানে না, সে ধনী। তার সাথে কিন্তু একজন কর্মচারী কিন্তু ডাইরেক্ট দেখা করতে পারবে না এবং ডাইরেক্ট কথা বলতে পারবে না, ডাইরেক্ট ফোন দিতেও সাহস পাবে না, কারণ তাকে চেনে না আর তার সাথে কিসের কথা বলবে। আর আপনি একটি কথা মনে রাখবেন, আপনি যখন আমাকে চিনবেন তখন আমি আপনাকে চিনব, আপনি যখন আমাকে চিনবেন না তখন আমিও আপনাকে চিনব না। অর্থাৎ আল্লাহ পাক বলছে, আমি সৃষ্টি করেছি ঠিক, যে আমাকে চিনবে না, আমাকে জানবে না, যে আমার এই সৃষ্টিকে আলোচনা এবং বুঝবে না, শুকরিয়া জানাবে না, আমাকে এগুলো নিয়ে গবেষণা করবে না, আমি তাকে চিনব না। যারা এগুলো নিয়ে গবেষণা করবো, আমাকে আমার জন্য কানুতি মিনিট রাখবে, আমি তাকে চিনব। অর্থাৎ আপনি যখন চিনবেন, আপনাকে যখন সে তখন চিনবে। আপনি যখন তার সাথে কথা বলবেন, সে আপনার সাথে কথা বলবে। আপনি কথা বলবেন না, আপনার সাথে কথা বলবে না। তাই বলি কি আপনাকে ভালো মন্দ দেখবে না? অবশ্যই দেখবে। এখন আপনারা আমাকে সঠিক একটি কথা বুঝে নিন। আপনারা যখন আমাকে ফোন দিয়ে বলেন যে গুরুজি আমাদের এই সমস্যাটা কি করা যায়, তখন আমি কিন্তু বলি দিই, আপনি যদি আমাকে ফোন না দেন আমি কি বলতে পারবো? পারবো না। ঠিক এই জিনিসটা, একটি নাম্বার দরকার আছে। এখন নাম্বারের জন্য নাম্বার কালেকশন করতে হলে কি করতে হবে? যে আল্লাহর সাথে কারা কথা বলে, এটাই না, এটাই তো আমাদের জানতে হবে। কারণ ঘোরাঘর যাওয়ার আগে ঘোরাঘরে কিভাবে সম্পর্ক করে যেতে হবে, সেই জিনিসগুলো আগে আমাদের বিচ্ছাতে হবে, তাই না? এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠাস করে পড়ে গেছি। এখন আমি যে পড়ে গেছি, আমি তো পড়ে গেলাম, উঠতে গেলাম না। আসলে কিন্তু বাস্তবতা কিন্তু বর্তমান বাস্তবতা কিন্তু এটা না। বাস্তবতা এটাই যে আমি যে উষ্টারা খেলাম, উষ্টারা খাওয়ার পর কিংবা খাওয়ার আগে কিন্তু আমার যে কোনো একটা মনের ভিতরটা জানা দিছিল, কিংবা আমি যে কোনো একটা চিন্তা ভাবনা করতে করতে হেঁটেই চলে গেছিলাম, তখনই ওই আমার সামনে যেই একটি পাথর বলেন কিংবা ইটা বলেন কিংবা উষা নিশা এরকম জায়গা বলেন, এরকম জায়গা আমি খেয়াল করিনি বিধায় আমি সমানভাবে হেঁটে গেছি, আমি সমানভাবে হাঁটতে পারিনি, আমি ওইটার সাথে বাধা বাধা পড়ে গেছে, আমি উষ্টাকে পড়ে গেছি। এখন আমি উঠে দেখা ছিল যে আমি কি সাথে আমি উষ্টাটা খেলাম, হ্যাঁ এটার সাথে আমি উষ্টা ফেলছি। তাহলে কি করণীয়? আমার ভাবা উচিত যে আমি ওই চিন্তা আসলাম, ওই কমেন্টসে আমি ওই ভাবনা চিন্তা ছিলাম না যে আমি রাস্তাঘাট থেকে হাঁটবো। সেই জন্য আমি ভুলের কারণে আমি নিজেই একটা ব্যথা পাইলাম, তাই না? অর্থাৎ আমি এটাই বুঝতে চাই, আধ্যাত্মিক মারফত অর্থ কি? আধ্যাত্মিক অর্থ হলো গিয়ে আপনার আত্মার সাথে কালেকশন, আর মারফত হলো গিয়ে যে আল্লাহর গোপনীয়তা জানা। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে, আর এই দুইটা জিনিস জানার জন্য এইসব লোকের সাথে চলতে হবে। ইউটিউবে সার্চ দিলাম আধ্যাত্মিক মারফত, ভিডিও পেলাম ব্রহ্মাণ্ডের সাথে কিভাবে কথা বলবো, যে সৃষ্টিকর্তা তার সাথে কিভাবে কথা বলবো, হ্যাঁ তার সাথে আমার মনে আশা পূরণ করবে, আমি কিভাবে বলবো, তাই না? সব কিন্তু শুনে, কিন্তু কিছু কিছু কথা আল্লাহ পাক সাথে সাথে শুনে দেয়। যেমন আপনি কিন্তু আপনার আম্মুকে যখন বলেন আম্মু আমার এটা লাগবে, অনেক টাইমে দেখবেন আম্মুতে না থাকলে বলে যে বাবা আমার তো এখন নাই পরে।
আর এমন ভাবে আপনি বলছেন আমার মধ্যে নাই, আমি ধার করুক বাবাতে পারো, যেভাবে পারো বাবাতে পারো, একভাবে না একভাবে ব্যবস্থা করে সন্তানকে দেয়, তাই না? যে আমার সন্তান কান্তাছে কি এইভাবে চাইছে, আমার দিতে হবে। ঠিক এভাবে কানুতে মিনিত করে চিলতে হবে। আর চাইতে হলে একজন উসিলা দরকার আছে। ইসলাম ধর্মের উসিলা হলে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয় মুর্শিদ, আহলে বায়াত তরিকত, ইসলাম পথে যেটা জারি, ইসলাম পথে হবে আহলে বায়াত। এবং রাসূল পাককে পেতে হলে একজন আল্লাহর ওলির হাত ধরতে হয়। আর আল্লাহর ওলির হাত না পেলে রাসূল পাককে পাওয়া যাবে না, আর রাসূল পাককে না পেলে আল্লাহ পাককে পাওয়া যাবে না, আর আল্লাহ পাক না পেলে আমরা ভূবানদের সাথে কথা বলতে পারবো না। এটাই মেইন গড়াগড় আজকে আমি শিখাইতেছি। এবং আপনি যদি সনাতন হয়ে থাকেন, এই সনাতন ধর্মের কি নিয়ম? সনাতন ভূবানদের সাথে কথা বলতে হলে তার গুরু দরকার আছে, কিংবা যে কোনো একজন দেব কিংবা দেবী, যাকে আরাধনা করে তাকে অনুসরণ করতে হবে, তাকে অনুসরণ করে তার মাধ্যমে তার কাল হাসিল করতে হবে, তাই না? ঠিক এভাবেই প্রতিটা জিনিস, প্রতিটা নিয়ম ভাগ আছে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের কিভাবে জানতে হবে, কিভাবে শিখতে হবে? আমাদের এভাবে শিখতে হবে যে আপনাদের কারা সম্পর্ক করে, যারা আল্লাহর ওলির হাত ধরছে, যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, যারা আল্লাহর ওলি, যে আল্লাহ পাক ওলিকে ভালোবাসে। আল্লাহ পাক বলেছেন নবিত্ব যুগ তো এখন বর্তমানে শেষ জবান, তো নবিত্ব যুগ নাই, বেলায়েতের যুগ, অর্থাৎ হলো গিয়ে এটা আপনার অলির যুগ। আর সনাতন ধর্মে আসছে কলির যুগ, ইসলাম ধর্মে আসছে বেলায়েতের যুগ, অর্থাৎ শেষ জমান। শেষ জমানে অধিকারী হলো গিয়ে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি অবশ্যই আল্লাহ পাকের সাথে কথা বলে। আর সে যদি আল্লাহ পাকের কথা বলে থাকে, কিভাবে কথা বলে সেটা তার কাছে গেলে আমি জানতে পারবো। এবং আমি আল্লাহর ওলির হাত ধরেছি, এবং আমিও আল্লাহ পাকের সাথে গাইবিতে কথা বলি। এভাবে লোক বিচ্ছেদ হবে, চেতন গুরু লাগবে, এরকম মানুষের সাথে সম্পর্ক করতে হবে। ভাই আমি আল্লাহ পাকের সাথে কিভাবে সম্পর্ক, আমাকে কিভাবে চাইলে আমি পাবো, এটা আমার জানতে হবে। সেই জন্য আমাদের এরকম লোকের সাথে সম্পর্ক করতে হবে। ওকে, বাস এবার হয়ে গেল সম্পর্ক। এবার আমার সাধন করতে হবে কিভাবে? আমার ধ্যান সাধনটা শিখতে হবে। আমার ধ্যান সাধনে অনেক ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, ইউটিউবে অনেক ভিডিও আছে। কিন্তু আমার এই চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আধ্যাত্মিক কথা ভিডিও, সাধন ভিডিও, প্রতিটা ভিডিওতে আপনি অনেক ভিডিও আছে, চ্যানেলে ঢুকে দেখবেন সাধনের নিয়ম দেওয়া আছে। কিন্তু আমার ভিডিওর সাথে অন্য ভিডিও মিলবে না, কারণ আমি পার্ট টু পার্ট সত্য কথা বলে এবং বুঝাই দিই। এবং আপনার যারা ইউটিউবে ভিডিও চাবেন দেখবেন তারা গুরু বুদ্ধি কথা বলে না, তারা বলে আধ্যাত্মিক কথা। কি আধ্যাত্মিক? এভাবে মালিকের কাছে যেতে হবে, এভাবে সাধন করতে হবে, এভাবে দমের কর্ম করতে হবে। কিন্তু এটার সাথে তারা বলে দেয় না যে একজন গুরু না ধরলে, একজন ওস্তাদ না ধরলে আমি বিপদে পড়তে পারি। আমি বলি এখন আমাকে ইউটিউব হলো গিয়ে কি জানেন, ইউটিউব আপনাকে বলে দিয়েছে, অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও বানায় তারা বলে দিয়েছে। এখন আমি আপনাকে ধরেন ইউটিউবার একজন না, যেহেতু ইউটিউব ভিডিও দেখতেছেন আপনি, তাহলে আমি বলে দিই একটা গাড়ি আছে, গাড়িতে আমি বললাম যে গাড়িতে উঠবা, ওইটাই চাবি আছে, চাবিতে বসর দেবা, স্টার্ট হবে, স্টার্ট হলে তুমি গাড়িটা তুমি গিয়ার লাগাবা, গাড়িটা তুলে দেবো। কিন্তু আমি তো বলে দিলাম না যে গাড়িটাতে তুমি যে চালাবে তোমার এই হাতে কিভাবে কন্ট্রোল করতে হবে, কতটুকু মাপে চালাতে হবে, কতটুকু পিকআপ দিতে হবে, কত নাম্বার ঘের লাগাতে হবে, কত স্পিড থাকলে কয় নাম্বার ঘের লাগবে, সেটা তো আমি আপনাকে বলে দিয়েছি। কিন্তু আপনি তো প্র্যাকটিক্যাল যদি না দেখে দিই, আপনাকে হাতে ধরে যদি আমি না শিখে দিতে পারি, তাহলে আপনি কিভাবে এটা চালাবেন? অর্থাৎ ইউটিউব আপনি বলে দিয়েছে যে ভাই আপনি এভাবে সাধন করবেন, এভাবে সাধন পাবেন। ইউটিউবে যারা ভিডিও বানায় তারা কিন্তু বলে দিয়েছে, কিন্তু তারা উস্তাদের কথা বলে নাই। এখন আমি বলবো গাড়ি ড্রাইভিং শিখতে হলে আপনার উস্তাদ দরকার আছে, আর ধ্যান শিখতে হলে উস্তাদ দরকার আছে। সে যেই হোক, আমি হই কিংবা আরেকজন হোক কিংবা আরেকজন হোক, জাননেওয়ালার কাছে কিন্তু হাত দিতে হবে। জাননেওয়ালা ছাড়া যদি উস্তাদ ধরেন তাহলে কিন্তু সেও কানা, আপনিও কানা, কখনো কিন্তু পথ পাবেন না। তখন থাকবেন আন্দার রুমে, তখন এহকাল পরকাল হয়ে যাবে কানা। ওকে, অর্থাৎ আমিও কানা, আপনিও কানা, কানায় কানায় কি পথ দেখায়? এখন আপনি কানা, আমি দেখি। এখন আমি বলবো এখান থেকে গাথা আছে, এখানে গথা আছে, কিংবা এখানে ভয়ঙ্কর কাটা আছে, এখান দিয়ে যেও না, এখান দিয়ে হাঁটতে হবে, আমার সাথে আসো। এখন আমি তো কানা, আমিও কাদার মধ্যে পারছি, তুমিও কাদার মধ্যে পারছো, দুইজনে হাবুডুবু খেলাম, তাই না? ঠিক এটাই, এভাবে শিখতে হবে, ধ্যান সাধন করতে হবে, আল্লাহর কাছে যেতে হলে একজন উস্তাদ ধরে ওই ওই এসএমটা বলেন, মন্তর বলেন, দোয়া বলেন, কালাম বলেন, যাহাই বলেন, আপনার উস্তাদ ধরে উস্তাদের কাছে থেকে সিদ্ধ মন্ত্র লাগবে, সিদ্ধ কালাম লাগবে।
এখন আমি ইউটিউবে দেখলাম ধ্যানের সাধনের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু আমার তো ওই কাটা আছে জঙ্গলে, ওই বাঘ ভাল্লুক আছে, নদীতে নৌকা নিয়ে নামছি, পানিতে ডুবে যেতে পারি কারণ সাঁতার জানি না। তখন আমার এগুলা না শিখে এগুলা হাত বাড়ানো উচিত না। আমি এখন ইউটিউব বলে দিলাম যা কিছু তাই পাবেন, ভূবানের সাথে সম্পর্ক সব পাবেন, এসব তো পাবেন, এই যে মিশা না, কিন্তু আপনাকে শিখতে হবে। এখন আপনি আমার চ্যানেলে ঢুকে দেন, আর কি ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন। আর অনেক সাধারণ বদল ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনি দিয়ে অনেক কিছু করতে পারেন। কারণ অজানা আপনি যেটি দরকার এগুলো আপনি ইউটিউবে ঘাটাঘাটি করে পাইতেছেন না, আমার চ্যানেলে পাইতে পারেন। আরেকটি কথা, যারা স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, কিংবা বিভিন্ন জিন্নাত নিয়ে চিকিৎসা করতে পারতেছেন, অনেক জায়গায় গেছেন কাজ হয় না, জিনে আসর করছে, অনেক কিছু আসর করছে, কিংবা আপনি আয়নীতি নাই, কিংবা ব্যবসা বাণিজ্য ডেভেলপ হয় না, মানুষ শত্রুতা শেষ হয় না, বাড়ে দিন দিন বাড়ে, এগুলো আপনি যে চিকিৎসা করে থাকি, অবশ্যই যোগাযোগ রাখবেন, ফোন নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।